এখন শুরু করব এফেক্টিভ ওয়ার্কপ্লেস কমিউনিকেশন মডিউল 2 লেসন 2 এর তৃতীয় লেকচার ইমেল রাইটিং স্ট্রাকচার। আমরা ইতিমধ্যেই ইমেল এটিকেটের ভালো প্র্যাকটিসগুলো নিয়ে আলোচনা করেছি। এখন চলুন বিস্তারিত দেখি কিভাবে একটি ভালো ইমেল লেখা যায়। ক্লাসিক ইমেল স্ট্রাকচারের 4টি কোর এলিমেন্টস থাকে। সাবজেক্ট লাইন, যা হবে ডিরেক্ট এবং সিম্পল। ইমেল ওপেনার, এই গ্রিটিং বা সম্ভাষণটি হবে পজিটিভ এবং অ্যাকনলেজিং। ইমেল বডি, যা হবে স্পষ্ট, নির্দিষ্ট উদ্দেশ্য সহ সংক্ষিপ্ত এবং ডেডলাইন ভিত্তিক। এবং ক্লোজিং বা সাইন অফ রিমার্কস, যা হবে অ্যাকশন ওরিয়েন্টেড, বিনয়ী ও উপযুক্ত। এবার জেনে নিই 7টি ধাপে কিভাবে আপনার ইমেল লিখবেন। 1. একটি সিম্পল এবং ক্লিয়ার সাবজেক্ট লাইন দিয়ে শুরু করুন। বেশিরভাগ পাঠক ইমেলের সাবজেক্ট লাইন দেখেই ইমেল সম্পর্কে ধারণা করে এবং এটি ওপেন করবে কিনা তা সিদ্ধান্ত নেয়। আপনার সাবজেক্ট লাইন হবে ইমেলের একটি ছোট সামারি এবং যা রেসিপিয়েন্ট কাছ থেকে প্রত্যাশিত অ্যাকশন সম্পর্কে ধারণা দিবে। ফর এক্সাম্পল, সাবজেক্টে শুধুমাত্র রিপোর্ট উল্লেখ না করে লিখুন কোয়ার্টারলি রেভিনিউ রিপোর্ট, ফিডব্যাক রিকোয়ার্ড। 2. একটি পজিটিভ গ্রিটিং জানান। প্রাপক বা রেসিপিয়েন্টকে কনটেক্সট এবং রিলেশনশিপের ভিত্তিতে সঠিকভাবে সম্বোধন করুন। এমন একটি গ্রিটিং প্রদান করুন যা একটি পজিটিভ ভাইব দেয়। ফর এক্সাম্পল, অপরিচিত প্রাপকদের জন্য ডিয়ার স্যার অর ম্যাডাম বা টু হুম ইট মে কনসার্ন ব্যবহার করুন। পরিচিত প্রাপকদের জন্য ডিয়ার মিস্টার, মিস উল্লেখ করে নাম ব্যবহার করুন। সাধারণত ফর্মালি লেখার সময় মিস্টার বা মিসের সাথে লাস্ট নেম উল্লেখ করাই বাঞ্ছনীয়, তবে সম্পর্কের ভিত্তিতে ফার্স্ট নেম ব্যবহার করা যেতে পারে, যেমন ডিয়ার মিস্টার আহমেদ বা ডিয়ার জাকির। গ্রিটিং হিসেবে গ্রিটিংস ফ্রম আপনার কোম্পানি নেম। 3. ব্যাকগ্রাউন্ড বর্ণনা করুন। যদি প্রথমবারের মতো এই ব্যক্তিকে ইমেল করে থাকেন তাহলে নিজের পরিচয় দিন, আপনি কিভাবে সেই ব্যক্তির সাথে পরিচিত হয়েছেন এবং কেন আপনি ইমেল করছেন তা জানিয়ে দিন। যদি এটি একটি কন্টিনিউড কমিউনিকেশন হয় তবে কেন ইমেলটি করছেন তার ওভারভিউ দিয়ে দিন, যেমন ইট ওয়াজ আ প্লেজার মিটিং ইউ অ্যাট নেম অফ ইভেন্ট, অথবা thank you for your insights on the discussion topic at the meeting. অথবা I am emailing you to take the whatever discussion it is forward. 4. ইমেল লেখার পারপাস উল্লেখ করুন। মেইন পার্ট অফ দ্য ইমেল, মূল উদ্দেশ্য বা কোর কন্টেন্ট জানিয়ে দিন। স্পষ্ট সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করুন। প্রাপকের জানা না থাকলে অপ্রয়োজনীয় জার্গন, অ্যাব্রিভিয়েশন বা টেকনিক্যাল টার্মস এড়িয়ে চলুন। অ্যাটাচমেন্ট শেয়ার করে থাকলে স্টেপস কমিয়ে এনে সবচেয়ে প্রাসঙ্গিক বক্তব্যটি ইমেলের বডিতে কপি পেস্ট করুন। 5. প্রয়োজনীয় অ্যাকশন বর্ণনা করুন। কল টু অ্যাকশন বলা হয় যাকে। প্রাপকের কাছ থেকে কি নির্দিষ্ট অ্যাকশন প্রত্যাশা করা হচ্ছে তা স্পষ্টভাবে জানিয়ে দিন। ডেডলাইন বা টাইম রিকোয়ারমেন্ট স্পষ্টভাবে উল্লেখ করুন, এটি ইমেলের উদ্দেশ্যের পরপরই আসা উচিত। ফর এক্সাম্পল, প্লিজ প্রোভাইড ফিডব্যাক বাই স্পেসিফিক ডেডলাইন, প্লিজ রিপ্লাই টু দ্য ইমেল উইথ দ্য ফলোইং ডিটেলস, or kindly let me know a suitable time to schedule a call regarding this. 6. ক্লোজিং রিমার্কস যোগ করুন। কল টু অ্যাকশনের পাশাপাশি ফাইনাল টাচটা যোগ করুন। খুব বেশি জোরাজুরি না করে সহজ বাক্য ব্যবহার করুন, যেমন বিষয়টিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার পজিটিভ রেসপন্সের জন্য অপেক্ষা করছি। লুকিং ফরওয়ার্ড টু ইউর পজিটিভ রেসপন্স টু টেক দিস ফার্দার। 7. প্রফেশনাল সিগনেচার ব্যবহার করুন।
সিনসিয়ারলি, রিগার্ডস, বেস্ট রিগার্ডস ইত্যাদি দিয়ে সাইন অফ করুন। একটি ইমেল সিগনেচার ব্লক ব্যবহার করুন যা আপনার পূর্ণ নাম, রোল বা টাইটেল এবং কোম্পানির লোগো উল্লেখ থাকে। অনুগ্রহপূর্বক এই সেশনটি কি পয়েন্টগুলো রিভিউ করে নিন। Thank you for your participation in this session. See you in the next session.